এটা হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে ডাইনিং প্লেস। কিছু বলতে চাও সায়ন? এটা হচ্ছে বিয়ে বাড়িটা। বউ ভাতে গিয়ে তো লাফালাফি দৌড়াদৌড়ি অনেক কিছু করার আছে, তাই জন্য এখনই আমার বাড়িতে রেস্টটাকে নিয়ে নিচ্ছে। মাটনের দিকে এগাতে হবে, তাই তো সায়নদি? হচ্ছে নতুন বউ আর এখন ফটোশুট চলছে। বিয়ে বাড়িতে যাওয়ার আগে আমার জন্য এতগুলো ঘুষ ও রেখে দিয়ে গেছে। গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সো ভেরি গুড মর্নিং সবাইকে। সকাল 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 এখন নেই, এখন প্রায় বেলা 10টা 15 বাজে। তো আজকে একটু বেরোতে লেট হয়ে গেল। তো ফার্স্ট কিছু ইম্পর্টেন্ট কাজ আছে আজকে, সেই ইম্পর্টেন্ট কাজগুলো এখন করতে যাব আমি। ফার্স্ট বাইকের কিছু কাজ করার আছে, ওটাই মেনলি ইম্পর্টেন্ট কাজ। তারপর বাড়িতে যাবো, একবার দেখবো, অনেকদিন বাড়ির আপডেট তোমার সঙ্গে কিছু শেয়ার করা হয়নি। তো চলো সঙ্গে থাকো। লাস্ট সকালে তোমার সঙ্গে আমার এটাই কথা হলো যে আমি গাড়ির দোকানে দিতে যাব। এখন সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে। তো গাড়ির অলমোস্ট কাজ কমপ্লিট করেছি আজকে, যতটা সম্ভব হয়েছে। গাড়ি ওয়াশ করেছি, দেন গাড়ির যে এয়ার ফিল্টারটা থাকে সেটা চেঞ্জ করেছি। এখন গাড়ি অনেকটাই স্মুথ আওয়াজ দিচ্ছে। আর গাড়িটা সার্ভিসিংটা এই মুহূর্তে হয়ে উঠলো না, সামনের উইকে আরেকবার ট্রাই নেবো সার্ভিসিংটা করি, এটা তাহলে মাইলেজটা বেটার পাওয়া যাবে। তো যেমন আমি বলেছিলাম যে বাড়ির মানে বাড়ির কি এখন কন্ডিশন, কতদূর কী হয়েছে সেটা শেয়ার করবো। এখন অবধি করে উঠতে পারিনি। এখন যাচ্ছি আমি বাড়ির দিকে, যেহেতু তোমরা সবাই জানো আমার এই ফোনের ব্যাক ক্যামেরাটা খারাপ, যার কারণে আমি মানে ব্যাক ক্যামেরায় কোনো রকম কোনো ভিডিও নিতে পারি না। তো এখন ফার্স্টে দোকানে যাব, বাবার থেকে ফোন নেব, বাবার ফোনটা নিয়ে তারপরে যাব হচ্ছে বাড়িতে, ভিডিওটা করব, করে নিজেও দেখবো। অনেকদিন বাড়ির কাছাকাছি যাওয়া হয়নি, আমার কাজের চাপ এত পড়ে গেছে। তারপর যাব বাবার সঙ্গে দেখা করতে। তো চলো সঙ্গে থাকো। বাড়িতে এলাম, এটা হচ্ছে ছাদ। ছাদে এখন অনেক ইট পিট রাখা আছে, তাই অতটা ভালো করে বোঝা যাচ্ছে না হয়তো। এখন ছাদ থেকে আমি নিচে নামছি ফার্স্ট ফ্লোরে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের রুম, এটা হচ্ছে টয়লেট, এটা হচ্ছে কিচেন, এটা হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে ডাইনিং প্লেস। দেখিয়ে দিই আমাদের রুমটা। ইয়াপ। আর এইটার হচ্ছে বাবা মার রুম। আর এটা হচ্ছে নিচের ফ্লোর, একদম গ্রাউন্ড ফ্লোর যেটা। এটা হচ্ছে নিচেই একটা সিঙ্গেল রুম, আর এই একটা ডাবল রুম। মানে এটা অ্যাকচুয়ালি ডাইনিং প্লেস, এটা রুম। এটা তো সিঁড়ির নিচে যে কলের এটা রয়েছে সেইটা। এটা আপাতত এখন স্ট্রাকচার, এখনো আরও 1 সপ্তাহ সময় লাগবে, তারপরে বোঝা যাবে যে কি হলো একদম স্ট্রাকচারটা দাঁড়ালো। হাই গাইস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে উঠতে অনেকটা বেশি দেরি হয়ে গেছে, তো আপাতত আমি উঠে পড়েছি। এবার বেডটাকে বালিশগুলো একটু গুছিয়ে রেখে দিয়েছি, বেডটাকে একটুখানি ক্লিন করা বাকি। এখানে ফুলটাকে ঢুকিয়ে দিতে হবে ম্যাগাজিনের ভেতরে। অ্যান্ড আজকে যেটা আমার একটা বড় টাস্ক, সেটা হচ্ছে আমাকে শ্যাম্পু করতে হবে। টুডে ইজ মাই স্পা ডে। অ্যান্ড আমি ঘুম থেকে উঠে দেখলাম আয়নাতে যে মনে হচ্ছে আমি লিপস্টিক পরে ঘুমিয়েছি, বাট বেসিক্যালি আমি লিপস্টিক পরে ঘুমাইনি। ল্যাকমির যে লিপ লাভ লিপ বামটা আছে, আমি সেটাকে প্রত্যেক দিন দিয়ে ঘুমাই। তো সকালবেলা ওঠার পরে এরকমই দেখে মনে হয় যে লিপস্টিক পরা আছে, এত ঠোঁটটা পুরো রেড হয়ে থাকে। তো এনিওয়ে, আই থিঙ্ক আকাশ ওর তরফ থেকে ব্লগটাকে কন্টিনিউ করছে, কারণ ও আজকে অনেক জলদি সকালে উঠে গেছে অ্যান্ড আজকে ওর ছুটিও আছে। তো ওই জন্য চলো আমার তরফ থেকে ব্লগটাকে আজকের মতন স্টার্ট করলাম। দেখা যাক দিনটা কেমন কাটে, দেখতে থাকো। এখন আমি আপাতত চা খাচ্ছি। এখানে রেভেন্ড্রিওর ওষুধ ছিল মর্নিংয়ে, তো সেই ওষুধগুলো খাইয়ে দিলাম ওদেরকে। এখন আমি জলদি একটু চাটা খেয়ে নিই। হাই গাইস, সো যেমনটা কি তোমাদেরকে বললাম, আমাকে আজকে শ্যাম্পু করার দিন ছিল। তো ভালো করে শ্যাম্পু করে একেবারে ফেস স্ক্রাব বডি স্ক্রাব সব কিছু করে নিয়েছি। অ্যান্ড এখানে আকাশ এসে গেছে অলরেডি, এসেও শুয়ে একটু রেস্ট নিচ্ছে। এখন গিয়ে স্কিন কেয়ারটা একটুখানি করে নিই। আজকে আবার ওর একজন বন্ধুর বিয়ে আছে, তো সেখানে বিয়ে বাড়িতে যাবে। বউ ভাত যাই হোক। তো বউ বাড়ি বলছি, বউ ভাতে গিয়ে তো লাফালাফি দৌড়াদৌড়ি অনেক কিছু করার আছে, তাই জন্য এখনই আমার বাড়িতে রেস্টটাকে নিয়ে নিচ্ছে, যাতে একেবারে সারা রাত জেগে একেবারে ফুর্তি করতে পারে।
প্রচন্ড ঘুম পাচ্ছে, ব্লগটা এডিট করতে করতে ঘুম পাচ্ছিল আমার প্রচন্ড, তাই একটু ল্যাব খেয়ে গেছি আমি। হাই গাইস, বাই গাইস, গুড নাইট গাইস। সো আজকে লাঞ্চে আছে হচ্ছে ভাত আর মাংস, এটা আমার জন্য। আর এখানে আছে হচ্ছে ভাত, ডাল, এটা মনে হয় শাক ভাজা, এটা উচ্ছে ভাজা, এটা পটল ভাজা, এটা মাংস অ্যান্ড পাতিলেবু। তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, হেয়ার কেয়ার আর স্কিন কেয়ার সব করা হয়ে গেছে। এখন ভ্লগও এডিট করা হয়ে গেছে, ও তো হাফ এডিট করে ড্রাফট করে দিয়ে দিয়েছিল ভালো করে। আমি তারপরে ফাইনাল টাচটা দিয়ে এখন এক্সপোর্টে বসিয়ে দিয়েছি, পরে আপলোডে বসিয়ে দেব। এখন আপাতত এই যে ফুলটা আছে, এই ফুলটাকে চলো ম্যাগাজিনে ঢুকিয়ে দিই। তো ঘরে একটুও জল ছিল না, ও আর আমি মিলে হাফ হাফ করে ঘরের জলগুলো ভরে নিলাম। হাই গাইস, সো আমরা একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, এখন আপাতত ঘুম থেকে উঠে পড়েছি। এখানে আকাশ আমার জন্য কফি বানিয়ে দিয়ে গেছে, মানে ওর জন্যও বানিয়েছে। বানিয়ে ও একটু দোকানে গেছে কিছু স্ন্যাক্স কেনার জন্য, আমার একটুখানি চিপস খেতে ইচ্ছা করছে, তো একটু চিপস ফিপস কিনতে গেছে। আর মেডিকেল স্টোরেও যাওয়ার আছে একটা মেডিসিন কেনার জন্য। তো ও আসুক, তারপরে আমরা কফিটাকে খাবো। এখন আপাতত আমি ভ্লগের যে কাজগুলো টুকটাক কাজ বেঁচে থাকে, থাম্বনেল অ্যান্ড অল দ্যাট এডিটিং করা, সেগুলোকে করে নিচ্ছি। কারণ বাজে হচ্ছে এখন 7:15, অলমোস্ট 7:10-15 মাঝখানে আছে, অ্যান্ড 7:30টার মধ্যে আমাকে ভ্লগ লাইভ করতে হবে। হ্যাঁ, তো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। আমি অলমোস্ট 90% আমার থাম্বনেল এডিট করা কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে আমার শ্বশুরমশাই ফোন করেছিল, ফোনটা আমি আমার বাবাকে কলটা ফরওয়ার্ড করলাম। এবার আমি বোকামি করে থাম্বনেলটাকে সেভ না করেই ফরওয়ার্ড করে দিয়েছি। অ্যান্ড তারপরে যখন আমাকে আবার ফোনটা ফেরত দিল কথা বলে আমার শ্বশুরমশাইয়ের সাথে আমার বাবা, তারপরে আমি দেখছি যে ওটা আর নেই, ওটা উড়ে গেছে। তো আবার আমাকে নতুন করে ওটাকে ফুললি এডিট করতে হলো, করে ফাইনালি এখন আমি ওটাকে কমপ্লিট করলাম। সো আকাশ কফি খেয়ে আমাকে মেডিসিন এনে দিয়ে অ্যান্ড মাকে পান এনে দিয়ে ও বেরিয়ে গেল বিয়েবাড়ির জন্য। অ্যান্ড বিয়ে বাড়িতে যাওয়ার আগে আমার জন্য এতগুলো ঘুষ ও রেখে দিয়ে গেছে, যাতে আমি আর কোনো রকমের রাগ বা ঝামেলা না করি যে ও আমাকে ছাড়া একা একা বিয়ে বাড়িতে গেছে। গাইস, চলে এসছি আমার ব্লগে। তো যেমনটা তো আমার বলা হয়নি, আজকে এত কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। তো আজকে একটা রিসেপশন আছে আমার ছোটোবেলার স্কুলের বন্ধু, তো 3 স্কুলের বন্ধুকেই নিমন্ত্রণ করা হয়েছে, আমি, সায়ন আর সায়নদীপকে। তো এখন যাব বিয়ে বাড়িতে, রিসেপশানে রেডি হয়ে গেছি, চলো। সো এখানে আমি আমার ডিনার নিয়ে চলে এসেছি। মা একটুখানি চাউমিন বেঁচেছিল, সেটাকেই আবার একটু বানিয়ে দিয়েছে, সেটাকে খাচ্ছি। এখানে দেখছি গোপাল ভাঁড়। আর আকাশের তো বিয়ে বাড়িতে গিয়ে ব্লগ করার কথা ছিল, তো যদি ব্লগ করে থাকে তাহলে সেইটার ক্লিপও তোমরা এই ব্লগের মধ্যে দেখতে পারবে, আর যদি না করে থাকে তাহলে দেখতে পাবে। বেসিক্যালি বউয়ের ফটোশ্যুট চলছে, রয়েছে নতুন বউ, আর এখন ফটোশ্যুট চলছে, বন্ধু বান্ধব সবাই রয়েছে এখানে বেসিক্যালি। এখন চলে এসেছি, বসে পড়েছি খেতে। তুই কিছু বলতে চাও সায়ন? যাই হোক, এখন আমাদের প্লেট পড়ে গেছে, এখন এবার খাবারটা আর মেনু কার্ডটার অপেক্ষায় আমরা। তো ইতিমধ্যে এখন চলে এসছে একটা মেনু কার্ডটা খুব ইউনিক টাইপের দেখতে, একটা আইফোন করা হয়েছে মেনু কার্ডটা। আমার বন্ধুর নাম হচ্ছে সুদীপন, আর সৃজনীর সঙ্গে বিয়ে হচ্ছে। আমি একটু দেখিয়ে দিই মেনু কার্ডটা কী কী আছে। এই যে মেনু কার্ডটা হোয়াটসঅ্যাপ টাইপের বানানো হয়েছে। মেনু কার্ডটা দেখে বেশ ভালো একটা আইডিয়া আসলো, কারণ এগুলো এখন আমারও খুব দরকার জেনে নেওয়াটা, কীরকম কী ধরনের এখন মার্কেটে চলছে। হচ্ছে যে প্লেটে চলে এসছে নান, আর চলে এসছে হচ্ছে পনির বাটার মশলা। এগুলোর পেছনে বেশি সময় নষ্ট করলে হবে না, মেন কোর্স মাটনের দিকে এগাতে হবে, তাই তো সাইন্দি? একদমই তাই। স্যালাড সঙ্গে ফিশ ফ্রাই, আর তার সঙ্গে কাসন্দি না হলে তো ব্যাপারটা ঠিক জমে না, তো কাসন্দি দিয়ে গেল। এখন আমরা ফিশ ফ্রাইটা চলো এখন খাওয়া স্টার্ট করি। সঙ্গে এখন গ্রিন রাইস চলে এসছে, কিন্তু আমি রাইস একদম কম নিয়েছি। সায়নদীপ যেরকম রাইসই নেয়নি, সায়নদীপ ধরো কুলচাই নিয়েছে, মাটন দিয়ে কুলচা খাবে। আমিও একটা কুলচা আনতে বলেছি, একটু মাটন দিয়ে কুলচাটাই বেশ ভালো লাগবে। এখন ইতিমধ্যে বলতে বলতে মাটনও চলে এসছে, চলো এবার ঝপাঝপ করে খেয়ে নিই। এখন বেসিক্যালি এখন খাচ্ছি হচ্ছে আইসক্রিম, লাস্ট পাতে আইসক্রিমটা এখন খাচ্ছি। আইসক্রিমটা খেয়ে দিয়ে তারপর এখন একবার সুদীপনের সঙ্গে দেখা করতে যাবো।
এটা হচ্ছে বিয়ে বাড়িটা, এটা হচ্ছে সুদীপন, এই যে দাঁড়িয়ে আছে সুদীপন আমাদের বন্ধু। আর ওখানে যেখানে বউ বসার জায়গা ওখানে বউ রয়েছে। আমি চলে এলাম রিসেপশন থেকে, জাস্ট না এখন বাড়ি ঢুকলাম। এখন বাজে প্রায় 1:10 বাকি। তো একটু লেটই হয়ে গেল, যেহেতু আজকে যেতেই লেট হয়ে গেছিলো। সায়নদীপ বলে বন্ধুরা আসতেও সময় লেগে গেছিলো। তো আসলো, তারপর আমরা গেলাম, গিয়ে অ্যাটেন্ড করলাম, দেখা করলাম, স্টার্টার খেলাম। তারপর স্টার্টার খাওয়ার পর তারপর মেন কোর্সের দিকে যখন গেলাম তখনই প্রায় হচ্ছে 10:30 পৌনে 11টা। খেতে বসে খেয়ে দিয়ে উঠতে একটু দেখা করে কথা বলে আস্তে আস্তে অনেকটা সময় কেটে গেল। তো হ্যাঁ, জাস্ট নাম এখন ঢুকলাম, এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু বাবার সঙ্গে কথা বলে শুয়ে পড়বো, কারণ কালকে থেকে আবার ব্যাক টু ওয়ার্ক। হাই গাইস, সো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।